90 দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই 90 দিনের কাউন্টডাউন আজ থেকে শুরু হচ্ছে। তারা আন্দোলনে হতাহতদের দেখতে গিয়ে বিনা খরচে চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন সরকারের কাছে। আর এর পরপরই বিষয়টিতে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীনদের খোঁজ খবর নিতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, এদিন থেকেই শুরু হলো কাউন্টডাউন। আন্দোলনে আহতদের মেডিসিন ছাড়া বাকি সব বিলের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি, ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি সব হাসপাতালে ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান সমন্বয়করা। এই আন্দোলনকারী যারা রয়েছে, শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে, সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। এর আগে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।